আজকে সকালে ঘুম থেকে উঠতে আমার একটু লেট হয়েছে, ওই 8টা বেজে গেছে। আর এমনি সময় আমি 7টা সাড়ে 7টার মধ্যে ঘুম থেকে উঠে যাই। তো উঠেই এই যে উপরে ছুটছি, পিসিমা ডাকছে এখনও কেন এলি না, ফোন করছিল। তো দেখি চা নিয়ে বসে আছে, তো এই যে পিসিমার আমি গল্প করছি আর চা খেয়ে নিচ্ছিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো আমাকে জানিও, আর আমি তো ভালো আছি। আর এখন বাজে সকাল 8টা, এখন যে একটা নিউ ভিডিও স্টার্ট করলাম। তো সকালবেলা যেমনটা শুরু হয় আর কি, এক কাপ চা দিয়ে। সকালে উপরে গেছিলাম, পিসিমার আমি চা খেয়ে নিয়েছি। আর পিসিমা বললো দেখ আজকে তো সবজি টবজি সেরকম কিছু নেই, তো বাজারে যেতে হবে, বাপিকে বল, বাপি যদি যায় যাবে, নাহলে তুই যা। না, আমাকে যেতে বলেনি, আমি বললাম ঠিক আছে, বাপি যদি না যায় তাহলে আমিই যাবো। তো বাপিকে জিজ্ঞাসা করলাম, বাপি আপনি বাজারে যেতে পারবেন? বাপি বললো না, ইলেকট্রিক মিস্ত্রি আসবে, আমি যেতে পারবো না, তো তুমি যাও। তো সেই মতোই কাজ। আমি এবার রেডি হয়ে নেব, বাজারে যাব, কয়েকটা মানে সবজি ফল এসব নিয়ে আসতো। আর ও যাবে অফিসে, মানে এই যে 9টা সাড়ে 9টার দিকে বেরোবে। তো ভাবলাম যে ও একই রাস্তায় তো যাবো, তাহলে ওর সাথেই বেরিয়ে যাবো। তো ওর জন্যই ওয়েট করছি, ও এখন হচ্ছে রেডি হচ্ছে, তো ওর সাথেই যাবো। আর আজকে আমার একটু অন্য কাজও ছিল, আমার একটু টেলারশিপ দোকানে যেতে হতো। আগের বারে তো যাওয়া হলো না, মানে আগের দিন যখন বাজারে গেলাম, তো আজকে যেতে হতো। বলেছিলাম যে একদিন পরে আসবো, তো আজকে যাওয়ার ডেট আর কি। আজকে তো যাওয়া হলো না, এই যে বাজারে যাচ্ছি, বাজার থেকে আসতে অনেকটা লেট হবে, আর তারপরে আবার রোদে অন্য দিকে একদম অন্য রুটে পড়ে, তো ওই জন্য আর বেরোবো না ভাবছি। ভালোও লাগছে না এতটা গরমে। আর বাড়িতেও কাজ ছিল, এই যে ওয়ালগুলো না প্রচণ্ড ধুলো পড়েছে, ওয়ালগুলো রাস্তার ধারে বাড়ি হলে যাওয়া প্রচণ্ড ধুলো পড়ে, নোংরা হয়ে গেছে। তোমরা হয়তো ক্যামেরায় বুঝতে পারছো না, বাট প্রচণ্ড নোংরা। তো এগুলো পরিষ্কার করার একটা কাজ ছিল, কিন্তু সেগুলোও হলো না। আর এখানে এই যে ওর জিনিসপত্র সব রেডি করা, ওর ব্যাগ জল সব এখানে রেডি করে দিয়েছি আমি। ও জাস্ট এসে এগুলো নিয়ে নেবে, আর আমাকেও রেডি হতে হবে এখন। এই যে আমার ব্যাগ, এখানে পার্স ছাতা সব রেডি করে নিয়েছি, এই জাস্ট বেরোবো। একদম রেডি হয়ে নিয়েছি, এই বেরোচ্ছি। আগে গিয়ে আমি গেটটা খুলবো, তারপর ও আসবে। আর ওর সাথে যাওয়া মানে তো বেকার, আমি এখানে তো সে সেখানে, এত জোর হাঁটে। তো ওই একসাথে বেরোনোটাই হয়, আর বাকি ওর মতো আমি আমার। সবজি টবজি সব কেনা হয়ে গেছে, আর এইমাত্র বাড়িতে এলাম। আর পিসিমা এখনো না খেয়ে বসে আছে, এই যে সবে খাবার বাড়ছে, 10:30 বাজে, 10:30 তো না, 10:15 বেজে গেছে। আর এই যে এই সবজিগুলো কিনে এনেছি, প্রচণ্ড দাম সবজির, 70, 80 আর 90 টাকা ছাড়া কোনো সবজি নেই বাজারে, যে অবস্থা আর কি। তো আমি বাজারে অনেক দিনই যাইনি, বাপি যাচ্ছিল কয়েকদিন ধরে। তো বাপি বললো না 40-50 টাকা হয়ে গেছে, সবজির দাম সব কমে গেছে, কিন্তু গিয়ে দেখলাম পুরো উল্টোটা আর কি, দাম আরও বেড়ে গেছে। এই যে এর মধ্যে আছে ঢেঁড়স আর পটল, এগুলো সব 70 টাকা করে নিয়েছে। আর ঝিঙে একদম হাইস্ট, জানো পিসিমা, 90 টাকা কেজি। 90, কে খাবে ঝিঙে? এর মধ্যে আছে ঝিঙে, বেগুন, আর এটা কি বলে, কুঁদরি ফল, তরণী, হ্যাঁ, আর তরলি, আর এই যে বরবটিটা খুব সুন্দর, এটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, মানে ফুল ধরে আছে একেবারে, এই যে কচি একদম, এই সবজিটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। আর এর মধ্যে লঙ্কা, তরলি সব আছে, এই যে এই কয়েকটা বাজার করেছি। তারপর দেখো পিসিমা আর আমি এখানে টিফিন নিয়ে বসে গেছি। টিফিনে ছিল রুটি, বেগুন ভাজা আর একটা ডিম সেদ্ধ। পিসিমা বললো তোরটা আজকে হাফ বয়েল হয়ে গেছে মা, তুই খেয়ে নে। হাফ বয়েলটা আমি খেতে পছন্দ করি না, বাট আজকে খেয়ে নিয়েছি, কিছু বলিনি। আর দেখো সবজি কিনতে গিয়ে তো দাম শুনে মাথাটা ঘুরে গেছিলো। তো নিচে এসে আমার রুমে এসে তারপরে আবার মাথাটা ঘুরে গেল, কারণ কি নতুন বেড কভার পেতেছি আমি। আর তার ওপর দেখো যত উল্টোপাল্টা জিনিস। বাড়িতে এসে দেখলাম যে আমাদের ঘরে ইলেকট্রিকের বললাম যে মিস্ত্রি আসবে, তো সে কী করেছে, মেঝেতে কাজ না করে আমার বেডের উপরেই সব জিনিসপত্র রেখে ওরকম নোংরা করেছে। তো আমার খুব রাগ হচ্ছিলো, কিছু বলার নেই, কি বলবো বলো। আর দেখো এখানে এই যে সবজি কেটে নিচ্ছি, বাপি বললেন যে ঝিঙে পটল দিয়ে একটা হালকা মাছের ঝোল খাবে, তো সেটাই কাটছিলাম আর কি। আর এখানে তরলি ভাজা করব, তরলিটা কেটে নিচ্ছিলাম। আর রাতে হবে বরবটি আলুর তরকারি। তো পিসিমার রাতে খুব কষ্ট হয়, ওই জন্য ভাবলাম দুজনে মিলে দুপুরেই একসাথে করে নেব, তাহলে পিসিমার রাতে অত কষ্ট হবে না একা একা করতে। আমি তো সন্ধ্যাবেলা অতটা টাইম পাই না করতে, তো ওই জন্য ভাবলাম যে রাতের রান্নাগুলো দুপুরেই সব কিছু করে নেবো। তো এই যে পিসিমাকে বললাম তুমি আমাকে সব সবজিগুলো দাও, আমি কেটে নিই, আর তুমি অন্যদিকে মাছ টাছগুলো বা ভাত
ডাল এগুলো করতে থাকো। তো এরকম করেই না মিলেমিশে আমি আর পিসিমা কাজ করি। তাতে কি হয় বলো তো, পিসিমারও একটু হেল্প করা হয়, আর আমিও মানে সবজি কাটতে ভালোবাসি, আমার ইচ্ছাটাও পূরণ হয়, ওই আর কি। আর এমনিও আমিও রান্না করি, সেটা নয়, সবজিগুলো কেটে নিয়ে আমি রান্না করবো আর কি আজকে। অন্য কাজগুলো আজকে আর হলো না, বাজারে যেতে গিয়ে অন্য কাজগুলো সব মিস করে ফেললাম। তো ওই জন্য ভাবলাম আজকে রান্নাঘরের কাজগুলোই করি। দেখো আমার সবজি কাটতে কাটতে এসে দেখি পিসিমার কয়েকটা রান্নাও হয়ে গেছে। এখানে আমের চাটনিগুলো হয়ে গেছে। আমের চাটনিটা আমাদের একটু বেশি বানানো হয় আর কি, 3-4 দিনের মতো একেবারে বানিয়ে নেওয়া হয়, ওটাই বের করে খাই। আর ডাল হয়েছে মুসুর ডাল দিয়ে আম, টক ডাল যেটা, আর হয়েছে তরলি ভাজা হচ্ছে, আর একদিকে হচ্ছে মাছের ঝোলটা। আর এখানে এই যে সবজিটা কেটে আমি ধুয়ে দিয়েছি পিসিমাকে, বরবটি আলুর তরকারি হবে, তো ওগুলো হয়ে গেছে। আর এখানে পিসিমা সবজিটা ভাজা মানে ভেজে, মাছ ভেজে একসাথে রেখেছে, বলছে এটা একসাথে রাখলাম, এটা করে নিচ্ছি আমি, আর তুই তাহলে তরলি ভাজাটা কর। তো সেই মতোই আমি তরলি ভাজতে এদিকে বসে গেলাম, আর পিসিমা ওইদিকে মাছটা করছে। পিসিমা আমাকে জিজ্ঞাসা করছিল যে মাছটা কী দিয়ে খাবি, মানে মশলা আর কি, আমি বললাম আদা বাটা দিয়েই করো। আর এখানে এই যে রান্না করছি আর পিসিমার সাথে গল্প করছিলাম যে জানো পিসিমা, আজকে বাজারে সবজির এত দাম যে লোক 250-250 করেই সব সবজি নিচ্ছে, মানে প্রচণ্ড দাম বেশি বলে মানুষ 250-র বেশি নিতেই পারছে না, এরকম একটা ব্যাপার আর কি। 80 টাকা মানে 90 টাকা কোন সবজির দাম হয়। তো আমি অনেক দিন পরে গেলাম বলে আমি হয়তো বেশি অবাক হলাম। আর বাজার থেকে আসার পর না আমি সব গল্প করি পিসিমাকে, জানো আজকে এই বার্গেনিং করেছি, ওই করেছি, এই করেছি। তো সেগুলোই শুনে পিসিমা এই যে খুব হাসে, বলছে মা তুই পারিস। এইসবই গল্প করছিলাম আর কি। তো এই যে দুজনে গল্প করি আর রান্না করি, এই করেই আমাদের দিনটা কাটে আর কি। মানে দিনের বেলা বেশিটা টাইম আমি উপরেই থাকি, আর পিসিমার সাথেই কেটে যায় গল্প করতে করতে। মা থাকলে তখন মায়ের সাথে, পিসিমার সাথে, সবার সাথে গল্প করতাম, আর এখন পিসিমাই সম্বল আর কি আমার। তো এইভাবেই আমার এখন দিন কাটছে। আর রান্না করতে করতে প্রতিদিনের মতো আজকেও ইচ্ছে হলো কিছু খেতে, তো ভাবলাম ফ্রিজে তো একটা টক দই রাখা আছে, তো ওটাকেই একটু লস্যি বানানো যাক আর কি। তো এখানে এই যে নিয়ে নিয়েছি চিনি, বিট নুন, আর একটা দইয়ের প্যাকেট, ওটা আগে থেকেই আনা ছিল। তো এই যে এই দেখো বানিয়ে নিচ্ছি আর লস্যি। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, মানে পিসিমা আগের দিন বানিয়েছিল, আমার তো খুবই ভালো লেগেছিলো খেতে, বাট আমি বানাই না, আমার অতটা ভালো লাগে না, কারণ কি লবণ আর চিনির পরিমাণটা আমি ঠিকঠাক দিতে পারি না, তো ওই জন্য খুব বেশি ভালো হয়নি আজকে। তো এই দেখো এই যে বানিয়ে নিচ্ছি, পিসিমাকে বলছিলাম যে তুমি বানাও না, পিসিমা বললো যে দেখ আমি রান্না করছি তো, মানে তরকারিটা ভাজতে ভাজতে পুড়ে যাবে, তো তুই বানা। তো এই যে এখানে আমি বানিয়ে নিচ্ছি লস্যি। আর দেখো এখানে বলছিলাম যে পিসিমার মতো আমি অত ভালো লস্যি বানাতে পারি না, আর এই যে লস্যিটা খেলে পিসিমার এক্ষুনি মাথাটা ঠান্ডা হয়ে যাবে। পিসিমা ওই যে মাঝে মাঝে বলে না, পিসিমার মানে বাঁকুড়ার ভাষা, যে মাথার ঝিকুর লড়ে যাচ্ছে, তো ওই জন্যই আমি বলছিলাম পিসিমার মাথার ঝিকুরটা এবার ঠিক হয়ে যাবে এই যে লস্যিটা খেলে, বৌমার হাতে লস্যি খেলে পিসিমার সব ভালো হয়ে যাবে। তো এই যে সব কিছু খাওয়া হয়ে গেছে, তারপর আমি এগুলো ধুয়ে নিচ্ছিলাম বাসনগুলো, কারণ কি বেশি পড়লে পিসিমার আবার চাপ পড়ে যাবে, তো ওই জন্য অল্প অল্প পড়লেই আমি বাসনগুলো ধুয়ে দিই আর কি পিসিমাকে, মানে যতটা হেল্প করা যায় আর কি পিসিমাকে। পিসিমার বয়স হচ্ছে তো সেই কথাটা আমার সবসময় মাথা থাকে যে পিসিমার মানে পারে না আর কি, অতটা করে উঠতে আর পারছে না। আগে হয়তো অনেকটা করেছে, অনেক করেছে এই সংসারের জন্য, কিন্তু এখন আর পেরে ওঠে না অতটা। তো আমি তো সেগুলো বুঝতে পারি, আর এমনি আমার একটু অভ্যাস, মানুষের মুখ দেখলে বুঝে যায় যে কার কী প্রয়োজন বা কে কী চাইছে। তো ওই যে মাজা ধোয়া সব হয়ে গেছে, আর এখানে আমি চলে এসেছি এখন সবজিগুলো তুলে রাখতে। সবজিগুলো তুলে রেখে তারপর ভাবলাম যে একটু নিচে যাব, ফেস প্যাক করবো আর কি। তো এই যে সবজিগুলো এখানে তুলে রাখছিলাম, আর সবজি যখন তুলবো ভাবছিলাম তখন কিন্তু আমাদের কারেন্ট ছিল না, আর দেখতেই পেলে এক্ষুনি যে এখনই কারেন্টটা চলে এলো। তো এই যে এখানে গুছিয়ে রাখছি আমি এক এক করে। আর এখন দেখো নিচে চলে এসেছি আমার রুমে, আর এসে দেখি জানালা খোলা, আর এখানে ঝড় উঠেছে।
ওই 12টা 1টা বাজে তখন। তো প্রচণ্ড ঝড় হচ্ছিল আর প্রচণ্ড নোংরা ঢুকছিল আর কি ঘরে, আর ওয়েদারটাও খুব সুন্দর লাগছিল। তো ভাবলাম বাইরেটা একটু ভিডিও করি, খুব ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর আমার তো উপরে সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন নিচে চলে এসেছি। আর এই যে জানালা দরজাগুলো সব বন্ধ করলাম, প্রচণ্ড ঝড় উঠেছে আর কি, বৃষ্টি এখনো আসেনি। তো আমার মাকে ফোন করেছিলাম, মা বললো বাড়ি থেকে নাকি খুব ওখানে বৃষ্টি হচ্ছে, আর এখানে একটু বৃষ্টি নেই, শুধু ঝড় উঠেছে। আর ওই জন্য করে সব কিছু এই যে বন্ধ করে দিলাম, প্রচণ্ড ধুলো ঢুকছে। আর এখন একটু ভাবছি ফেস প্যাক করবো, একটু দই রেখেছিলাম, ওই দইটা দিয়ে একটু প্যাক বানাবো। তোমার আমি দই আর কফি দিয়ে প্যাক বানাই, মানে ফেস প্যাক আর কি। তো আজকে আমার কাছে কফিটা নেই, ওই জন্য ভাবছি একটু ফেস প্যাক মানে শুধু দই দিয়ে ফেস প্যাক করবো। আর শুধু বাড়িঘর পরিপাটি রাখলে, পরিষ্কার রাখলে হবে না, নিজেকে একটু চর্চা করতে হবে, তাতে মনটাও ভালো লাগে, তাই না? সব কিছুর মধ্যে নিজের জন্য একটু টাইম দিলে দেখবে নিজের মনটা খুব ভালো থাকে, তাতে আরও সব কিছু কাজ ভালোভাবে হয়। তো ওই জন্য ভাবলাম একটু প্যাকটা লাগাবো মুখে। আর তার আগে আমি মুখে তোমাদেরকে দেখে দিই, ল্যাকমির এই যে ক্লিনজারটা নিয়েছি, ক্লিনজার আর এখানে আছে কটন, ওটা দিয়ে প্রথমে মানে ক্লিন করে নেব তারপরে। আর এই যে এখন আমার ফেস প্যাক লাগানো হয়ে গেছে, আর বাইরেটা বৃষ্টিও শুরু হয়েছে। বৃষ্টি সেরকম হলো না, শুধু রাস্তাটাই ভিজলো জাস্ট, আর কিছুই হলো না। আর আমার না হস্টেল লাইফ থেকেই অভ্যাস, মানে মুখে ফেস প্যাক লাগানোর পর যত রাজ্যের কাজ থাকে সব আমার, রুম পরিষ্কার করা, এই যে সব কাজকর্ম করা, এগুলো সব আমি মুখে ফেস প্যাক নালে মাথায় হেনা লাগানোর পরেই আমার বেশি বেশি করতে ইচ্ছা হয়। তখন তো আর শুয়ে বসে ফোন ঘাঁটা যায় না, তখন আমি ওই কাজগুলোই করে ফেলি। আর এখানে এই যে বেড কভারটা চেঞ্জ করে নিয়েছিলাম, না চেঞ্জ করলে দুপুরে তো আবার শুতে পারবো না, একটা কাজ বেড়ে গেছিলো আর কি আমার। আর ততক্ষণে আমার রুমে পিসিমাও এসেছিলো, আর পিসিমাকে আমি অভিযোগ জানাচ্ছিলাম যে দেখো আমি দুদিন আগে নতুন বেড কভারটা চেঞ্জ করলাম আর এখন এই অবস্থা। স্নান করে এই বেড কভারটা চেঞ্জ করলাম, আর পিসিমা এসেছিলো রুমে, তো পিসিমার সাথে একটু গল্প করছিলাম। আর পিসিমা বলে গেল যে বাপি স্নান করতে যেতে বলছি, তুই নিচে উপরে আয়, একসাথে খেয়ে। তো এবার এই যাবো উপরে খেতে। আর দেখো জানালা খোলা থাকলে, বৃষ্টিটা কমে গেছে, ঝড় কমে গেছে, তো জানালাটা আমি খুলে দিলাম। আর গাড়ির এত আওয়াজ, কথাবার্তা কিছু শোনা যায় না, তো ওই জন্য বিরক্ত লাগে খুব, মানে জানালা খুলে রেখে আমি কথা বলতে পারি না আর কি, প্রচণ্ড গাড়ির আওয়াজ, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। তো এটাই সমস্যা হয়, মানে প্রচণ্ড সমস্যা হয় আর কি। তো চলো এবার গিয়ে খেয়ে নিই, আর তারপর আবার তোমাদের সাথে দেখা। আর এই যে উপরে এসে খেতে বসেছি, আর এখন বাজে 2:10। আর এই যে পঞ্চমী দেখতে দেখতে পিসিমার আমি খাই। আর তারপর একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, 2 ঘন্টা মতো রেস্ট নিয়েছিলাম। আর উপরে এসে দেখলাম পিসিমাই যে মিঠাই দেখছে, বলছে আজকে মিঠাইয়ের বিয়ে, দেখ আমাকে বলছে, আমি উপরে এসেছি আমাকে এরকম বলছে। তো মিঠাই যে বিবাহ সম্পূর্ণ হয়ে গেল। আর পিসিমা এইদিকে আঠা মাখতে ব্যস্ত, মানে আঠার দিকে মন নেই, মন কিন্তু একদম টিভির দিকে, তোমরা দেখতেই পাচ্ছ, এরকমভাবেই রোজ আঠা মাখতে মাখতে টিভি দেখে আর কি পিসিমা। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্টস করে জানিও, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। টাটা।